নমস্কার। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু মুদ্রার ভিডিও নিয়ে আসব। তো আগের ভিডিওতে আমি কিছু মুদ্রা দুটো মুদ্রা তোমাদেরকে দেখিয়েছি। একটা হচ্ছে জ্ঞান মুদ্রা আর একটা বায়ু মুদ্রা। জ্ঞান মুদ্রা আর এই বায়ু মুদ্রা। তো আশা করি তোমরা ওই ভিডিওটা দেখেছো, ভালো লেগেছে। তো আমি আবার আজকে আরেকটা মুদ্রার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে প্রথম যে মুদ্রাটা দেখাবো সেটা হচ্ছে শূন্য মুদ্রা। এই মধ্যমার সাথে এই থাম বা আঙুলকে এইভাবে রেখে এই যে শূন্যর মতো দেখতে লাগছে, এই জন্যে এটাকে শূন্য মুদ্রা নাম দেওয়া হয়েছে। তো এই মুদ্রাটা যদি করা হয়, এটা হাঁটুর উপরে এরকমভাবে ফেলে রেখে স্ট্রেট করে বসে যে কোনো প্রাণায়াম যখন করবে তখন এরকমভাবে মুদ্রাতে বসে করবে। শূন্য মুদ্রা কি কাজে লাগে? কানের যে কোনো সমস্যা, কানে ব্যথা, কানে ঝিঝি ধরা, কানের ভেতরে মানে মানে বন্ধ হয়ে আসা, কুটকুট করতে থাকে অনেক সময়, কানের যে কোনো রকম ব্যথা ধরনের যদি কোনো সমস্যা থাকে, কানের যে সমস্যা যদি থাকে, তাহলে এই শূন্য মুদ্রায় বসে থাকলে অনেক কাজ হবে। শূন্য মুদ্রায় বসে এবং অন্য কাজ করবে। আমি মুদ্রাগুলো বলে দিচ্ছি, যার যে প্রবলেমটা আছে সে সেই মুদ্রায় বসে প্রাণায়ামগুলো অভ্যাস করবে, তাহলে ভালো কাজ হবে। একটা প্রাণায়াম মোটামুটি আমরা 3 থেকে 3.5 মিনিট কি 4 মিনিট ধরে করি। তো প্রত্যেকটা মুদ্রায় যদি এই মুদ্রাতে বসে যদি তোমরা প্রাণায়ামগুলো করো, তাহলে 10 থেকে 15 মিনিট একটা মুদ্রায় থাকা যাবে এবং খুব ভালো উপকার পাওয়া যাবে। তো শূন্য মুদ্রা। পরের মুদ্রা যেটা হচ্ছে পৃথিবী মুদ্রা। এই অনামিকাকে দিয়ে এরকমভাবে ধরা, দুটো এরকম এই টিপগুলোকে এরকমভাবে ধরে এরকমভাবে রেখে এটাকে বলে পৃথিবী মুদ্রা। এই মুদ্রা আমাদের কি কাজে লাগে? ওজন বাড়ানোর কাজে লাগে। যাদের ওয়েট খুব কম, যাদের আন্ডার ওয়েট আছে, তারা যদি এই মুদ্রায় দুবেলা 15 মিনিট করে করে থাকো, তাহলে উপকার পাবে। ওজন বাড়ানোর কাজে লাগে এই পৃথিবী মুদ্রা। অনামিকাকে এইখানটাতে রেখে এইটা দিয়ে চেপে ধরা, এইকে এখানে রেখে এটা দিয়ে চেপে ধরা, এটাকে বলা হয় সূর্য মুদ্রা বা অগ্নি মুদ্রা। এই মুদ্রা আমাদের কি কাজে লাগে? এইটা আমাদের ওজন কমাতে সাহায্য করে। যাদের ওজন খুব বেশি, তারা যদি এই মুদ্রায় 10 থেকে 15 মিনিট করে টানা বসো, তাহলে এইটা ওজন কমাতে কাজে লাগে। এটাকে বলা হয় সূর্য মুদ্রা বা অগ্নি মুদ্রা। আশা করি বোঝাতে পারলাম। এই 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 ঠিক আছে। হলো। এরপরে যে মুদ্রাটা দেখাবো সেটাকে বলা হয় কি বলা হয় ওটাকে? বরুণ মুদ্রা। বরুণ মুদ্রা কি? এই কনিষ্ঠ আঙুলকে এরকমভাবে চেপে ধরা, এই কনিষ্ঠ আঙুলকে এরকমভাবে চেপে ধরা, এটাকে বলা হয় বরুণ মুদ্রা। কনিষ্ঠ আঙুল বা লিটল ফিঙ্গারটা আমাদের জলের সঙ্গে সম্পর্ক, তো সেই কারণে এইটাকে শরীরের জলকে ব্যালেন্স করে এই মুদ্রা। যাদের শরীরে জল বেশি বা কম, তাদেরকে সামঞ্জস্য রাখার জন্য এই মুদ্রা করা হয়। তো অনেকে প্রচুর পরিমাণে যাদের বাথরুমের সমস্যা আছে, যারা ঘন ঘন বাথরুমে যেতে হয়, যাদের সেই কারণে তাদেরকে এই মুদ্রাতে বসে থাকলে অনেকটা উপকার পাওয়া যায়। এটাকে বলা হয় বরুণ মুদ্রা। বরুণ মানে জল। আমার যতদূর সম্ভব আমার মনে হচ্ছে বরুণ মানে বোধহয় জলই। তো সেই জন্যই এটা বরুণ মুদ্রা নাম দেওয়া হয়েছে। যদি আমি ভুল বলে থাকি কমেন্ট বক্সে একটু লিখে দিও। আমার মনে হচ্ছে যতদূর সম্ভব বরুণ মানে জল। এই যে দেখালাম, ঠিক আছে। মুদ্রাটা বলবো, সেই মুদ্রাটাকে বলা হয় শক্তি মুদ্রা। অনামিকা, কনিষ্ঠা আর থাম, এই তিনটে, অনামিকা, কনিষ্ঠা আর থাম, এই তিনটেকে যদি এইভাবে আমরা চেপে রাখি, এইটাকে বলা হয় শক্তি মুদ্রা। শরীরের শক্তি আনে এই মুদ্রা যদি করা হয়। তারপর শক্তি আনে বলতে যেটা বলি, ছোট্ট করে বোঝায়। ধরো অনেকক্ষণ ধরে বসে আছো, যেই উঠতে গেছো মাথাটা ঘুরে গেল, তারপরে এই প্রচুর ভেতরটা খুব দুর্বল ভাব লাগছে, শরীর খুব এনার্জি ঠিকমতো পাচ্ছ না, এরকম যদি ফিলিংস আসে, তখন এটা করবে এই যে শক্তি মুদ্রা। বোঝা গেল?
তো আমি আজকে মোটামুটি তোমাদেরকে 1 2 শূন্য মুদ্রা, পৃথিবী মুদ্রা, সূর্য মুদ্রা, বরুণ মুদ্রা আর শক্তি মুদ্রা, এই কটা মুদ্রা তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা খুব উপকার পাবে আমার এই ভিডিও দেখে। যদি এর পরেও তাছাড়া আরও কিছু মুদ্রা আছে তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করব। তো আজকের মতো এখানেই, নমস্কার।